আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Redmi Note 12, যেটা আমি প্রায় 2 মাস ধরে ইউজ করছি, যেদিন থেকে লঞ্চ হয়েছে। কারণ Note 11 আমি ইউজ করেছিলাম এন্ড Note 11 আমাকে অনেক বেশি সন্তুষ্ট করতে পেরেছিল, দ্যাটস ওয়াই Note 12 কেন নয়। যেহেতু 2 মাস ধরে Note 12টা আমি ইউজ করছি, সো আজকে এইটার ফুল রিভিউ দিব তো বটেই, তার সাথে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, যে আসলে আমি ইউজটা কীরকম করেছি। কারণ আমি, আপনারা জানেন, ভিডিও এডিট করি, আমি প্রচুর পরিমাণ ভিডিও শ্যুট করি, ফটো শ্যুট করি অ্যান্ড আমি গেমিংও করি। সো ডেফিনেটলি আমি একজন রাফ ইউজার। সো রাফ ইউজারদের জন্য এই ফোনটা কেমন হবে, আপনাদের কি 20-22 হাজার টাকা খরচ করা অর্থিত হবে কিনা, সেইটাই জানাবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মৌলবাড়ি। তো চলুন শুরু করা যায়। তো ফোনটা যখন আপনারা দেখতে যাবেন অথবা কিনতে যাবেন, আপনারা প্রথমেই ডিজাইনের দিকে তাকাবেন অ্যান্ড ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যদিও এরকম ডিজাইনের এখন অসংখ্য ফোন মার্কেটে রয়েছে, কিন্তু এটা একটু সিম্পল করার চেষ্টা করেছে। এটা আসলে অনেক সিম্পল, পিছনে কোনো প্যাটার্ন তারা ইউজ করেনি, জাস্ট এখানে একটা পলিকার্বনেট ইউজ করেছে, যেটা গ্লাসের মতো দেখতে, বাট এটা কিন্তু আসলে গ্লাস না। অ্যান্ড এটা যে বডিটা, সেটাও কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, কিন্তু হাতে এটা প্রিমিয়াম ফিল হচ্ছিল। অ্যান্ড তার সাথে এই ফোনটা কিন্তু অনেক স্লিম, যার কারণে দেখতেও অনেক সুন্দর লাগেন, ভালোই লাগে যে এত স্লিমের মধ্যে আসলে 5000 mAh ব্যাটারিও তারা দিয়েছে। এটা কোয়াইট গুড আমার মনে হয়। সো আমি যদি ডিজাইনের কথা বলি, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়া এটার যদি আশপাশে আপনারা ঘুরে দেখেন, তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা টাইপ সি পোর্ট অ্যান্ড তার সাথে একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার যে স্পিড, সেইটা কিন্তু আমাকে একটু হতাশ করেছে। আমি নর্মালি যতবারই দিচ্ছিলাম তা আনলক হয়ে যায়, এমন না যে আনলক হয় না, বাট এইটা একটু সময় নেয়। বাট আমি 22,000 টাকা খরচ করে যখন একটা ফোন কিনবো, ডেফিনেটলি আমি চাইবো যে এটা ব্লিজিং ফাস্ট বা অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্টটা আনলক করবে, এইটাই আমার পার্সোনালি চাওয়া। সো সেদিক থেকে আমি একটু হতাশ তো হয়েছি। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। টপ সাইডে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার সাথে পেয়ে যাচ্ছেন একটা আয়ার ব্লাস্টার। আপনাদের বাসার যে কোনো স্মার্ট টিভি থেকে শুরু করে সব কিছুই রিমোট কন্ট্রোল করতে পারবেন আপনাদের ফোনটা দিয়ে। অ্যান্ড তার সাথে একটা হেডফোন জ্যাক, অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। সো এছাড়া যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লেটা আমাকে অনেক সন্তুষ্ট করতে পেরেছে। আমার ইউজার এক্সপিরিয়েন্সে 120 Hz রিফ্রেশ রেট এটার ডিসপ্লেতে আছে, সেটা আমাকে অনেক স্মুথ ফিল করিয়েছে। তার সাথে এটা অ্যামোলেড ডিসপ্লে, ডেফিনেটলি কালার অ্যাকুরেসি অ্যান্ড সাইড অ্যাঙ্গেল ভিউ, অথবা আমি যখন কোনো ভিডিও ওয়াচিং করছিলাম, এটা অনেক গ্রেট এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছিল। অ্যান্ড সেদিক থেকে আমি অবশ্যই এটাকে একটু উপরের লেভেলে লাগবে। যদি ডিসপ্লের কথা বলি, এটা হচ্ছে 6.67 ইঞ্চি, তারপরেও আমি ডিসপ্লের যে কনফিগারেশন আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। যারা টেকনিক্যাল বিষয় একটু জেনে নিতে চান, তাদের জন্যই দেওয়া। এছাড়া আমি যদি স্পিকার নিয়ে কথা বলি, তাহলে এখানে আমি একটু হতাশ হয়েছি, কারণ Note 11-এ ডুয়াল স্পিকারের সেট আপ পেয়েছেন আপনারা, এবং সেটাতে দুইটা স্পিকার যখন একসাথে বাজে, ওইটার সাউন্ড কোয়ালিটির লেভেল কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে যায়, একটা সারাউন্ড সাউন্ড গিফট করে, যেটা অনেক ভালো শোনায়। বাট এইটাতে সিঙ্গেল স্পিকারই দেওয়া হয়েছে, আপনাদের শুধু নিচের স্পিকারটাই কাজ করবে। এইটাও কোয়াইট লাউডার, বাট ডেফিনেটলি দুইটা স্পিকার থাকলে অবশ্যই এক্সপিরিয়েন্সটা আরেকটু এনহ্যান্স হতো। এছাড়া ফটোতে MIUI 14 দেওয়া আছে অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে 13, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন। আর MIUI 13 এতটা খারাপ বলবো না আমি, মোটামুটি ভালোই পেয়েছি। সো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো ছিল, আর 120 Hz রিফ্রেশ রেটের কারণে অনেক স্মুথ ফিল হচ্ছিল। সো MIUI এর যে আগের এক্সপিরিয়েন্সগুলো ছিল, সেগুলো কিন্তু এত ভালো ছিল না, কিন্তু MIUI 14 এখানে কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স গিফট করছে। সো আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি তেমন ল্যাগ পাইনি, কোনো রকম সমস্যা আমার হয়নি। ডে টু ডে আমি লাইফে যেরকম ইউজ করেছি এই 2 মাস, আমার কিন্তু কোনো প্রকার প্রবলেমে আমি পড়িনি। এছাড়া কিছু জিনিস আমি স্পেসিফিক বলি, লাইক কল কোয়ালিটি এটার অনেক ভালো। সো যারা কথাবার্তা বলার জন্য নিচ্ছেন, তারা অবশ্যই নিতে পারেন। তার সাথে ফোনটা হাতে নিয়েও কিন্তু কমফর্ট ফিল করবেন আপনি, সেটাও আমি একটু বলে দিচ্ছি, কারণ যেহেতু আমি অনেকদিন ইউজ করেছি। আর এই ফোনটা কিন্তু হালকা গরম হয়, সেটাও আপনি একটু মাথায় রাখবেন। আর এটার আন্তত বেঞ্চমার্কও আমি রান করেছি, সেটার স্কোরও প্রায় 3,20,000-এর উপরে আসছিল। সো ডেফিনেটলি বাজেট অনুযায়ী এটার পারফরমেন্স সেকশন কিন্তু অনেক বেটার। অ্যান্ড এই বাজেটে আপনারা ইজিলি কল অফ ডিউটি থেকে শুরু করে পাবজি মোবাইল সব কিছু খেলতে পারবেন। ইভেন আমি কিন্তু এইটাতে ফুটবলও খেলেছি। অ্যান্ড আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ফুটবল খেলে দেখেন, কারণ আই থিঙ্ক অনেকেই ফিফা ফুটবল পছন্দ করেন। অ্যান্ড আই নো আমি একজন প্রো প্লেয়ার ফুটবলে, মোটামুটি ভালো খেলি। সো সেটাও আমি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গেম প্লেগুলো। আর লোকাল নর্মাল যেই গেমগুলো আছে, লাইক সাবওয়ে সার্ফাস,
স্ম্যাশ হিট এগুলো তো আপনাদের ইজিলি চলে যাবে। বাট এটাতে আমি কল অফ ডিউটিও কিন্তু অনেকক্ষণ খেলেছি অ্যান্ড কল অফ ডিউটিও কিন্তু ভালো খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এটার পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন লেগেছে। বাট এতদিন ইউজে আমি যেহেতু লং টাইম ইউজ করেছি, আমি প্রায় 2 মাস ইউজ করার কারণে এটার গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। যেটা বললাম একটু ওয়ার্ম হয়, সেটা আপনারা অন্তত বেঞ্চমার্ক ইউজ করে দেখতে পারেন। প্রায় 8 ডিগ্রি কিন্তু বেড়ে গিয়েছিল যখন আমি অন্তত বেঞ্চমার্কটা রান করাছিলাম। সো যখন আপনারা এটাতে পুশ করবেন একটু তো এটা ওয়ার্ম হবে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এছাড়া আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে 8GB র্যাম 128GB রোম। ইয়েস, 22,000 টাকার মধ্যে আপনারা এখন এটা পেয়ে যাবেন। সো 8GB র্যাম আপনারা পেয়ে যাচ্ছেন এই বাজেটে, ডেফিনেটলি আনঅফিসিয়াল, যেহেতু অফিসিয়াল আসলে এটার বাজেটটা 25,000 তো নিশ্চয়ই ছাড়াবে আমার মনে হচ্ছে। সো সেদিক থেকে আমি খারাপ বলবো না। সো এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনের রেয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন। এখানে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল লেন্সের সাথে রেয়ারের যে মেন ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের। আমি সেটা দিয়েও বেশ কিছু ভালো ছবি আমি ক্যাপচার করেছি। ইনডোরের কথা বলেন, আউটডোরের কথা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো কীরকম আসে। ডেফিনেটলি আমি ভালোই বলবো। বাট আমি এটা দিয়ে সেলফিও তুলেছি। সেলফিতে এখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির কোয়ালিটিও কিন্তু বেটার ছিল। আপনারা দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এটা ক্যামেরা কোয়ালিটি কেমন লেগেছে। এছাড়া আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে 5000 mAh ব্যাটারি একটা গ্রেট কম্বো। আমার মনে হয় ম্যাক্সিমাম ফোনগুলো এই কম্বোতে আসাই ভালো। অনেক বেশি ওয়াটের চার্জিংও ভালো না, একদম কমও ভালো না। 33 ওয়াট একটা বেটার জায়গায় আছে আমার মনে হয়। সো সেই দিক থেকে এটার ব্যাটারি ব্যাকআপও আমি অনেক ভালো পেয়েছি। অ্যান্ড যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, আমার প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ চলে আসছিল মডারেট ইউজে। বাট যদি আমি গেম খেলি বা রাফ ইউজ করি তাহলে একদিন কিন্তু এটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। সো অ্যাট দ্য এন্ড যদি আমি কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক বলি, তাহলে পজিটিভ এটার ডিসপ্লে, পজিটিভ এটার পারফরমেন্স সেকশন, পজিটিভ এটার সুন্দর ডিজাইন। বাট নেগেটিভের মধ্যে আমি বলবো এটার ক্যামেরা সেকশনটা আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে, আর একটু বেটার হলে ভালো হতো। 64 মেগাপিক্সেল দিতে পারলে রেয়ার ক্যামেরাটা ভালো হতো, সেলফি ক্যামেরা বেটার ছিল। আর তার সাথে এটার আরেকটা যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু স্পিডি হলে বেটার হতো। আর তার সাথে ডেফিনেটলি স্পিকার ডুয়েল হলে আমি আর একটু খুশি হতাম। সো এছাড়াও যদি আপনাদের বাজেট হয় 10-11 হাজার টাকার মধ্যে, তাহলে কিন্তু আমি সিম্ফনির একটা আফটার লং টাইম রিভিউ দিয়েছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।